যেই সন্তান মা এবং বাবার অবাধ্য হবে ওই সন্তানের দোয়া আল্লাহ লাইলাতুল বারাতে কবুল করবে না। যারা মাতা পিতার মনে কষ্ট দিয়েছেন, যদি মা এবং বাবা কিংবা দুজনের একজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাহলে অবশ্যই লাইলাতুল বারাতের আরও 4 দিন বাকি আছে। আজকে আম্মা এবং আব্বার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে মাতা পিতার থেকে সন্তানকে আলাদা করা যাবে না, সন্তানও মাতা পিতার থেকে আলাদা হওয়া যাবে না। সন্তানের সবচেয়ে বড় নিয়ামত হলো তার মা এবং বাবা। মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান কোনো কিছু করতে পারবে না। পারবে? আর একটু জোরে গান, আম্মা আব্বার দোয়া লাগবেই। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেন তার মা এবং বাবার দোয়ার বিনিময়ে। কথা বলেন? হ্যাঁ, যার মা নাই, যার বাপ নাই, সে বুঝে যে আম্মা আব্বা না থাকাটা যে কত কষ্টের। বাবা সে যত খারাপ হোক না কেন, যেদিন আপনার মাথার উপর থেকে বাবা নামক সেই ছায়াটা উঠে যাবে, সেদিন বুঝবেন যে বাবা জিনিসটা কি ছিল। কথা বলেন? আর একটা বাবা যখন চুরি করেন, এরকম বাবা আছে না? কথা বলে না, আছে না নাই? তাহলে এই বাবাটা চুরি করে কেন? কার জন্য চুরি করে? সন্তানের জন্য না? তাহলে ওই লোকেরও তো পরিবার আছে, ফ্যামিলি আছে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি চুরি করো কেন, সেও বলবে আমি আমার সন্তানকে লালন পালন করার জন্য চুরি করি। একজন ডাকাতকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কেন রাস্তা আটকায় মানুষকে ডাকাতি করো, সেও বলবে আমি ডাকাতি করি আমার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর জন্যে, লালন পালন করার জন্যে। একজন চাকরিজীবীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এত কষ্ট কেন করো, সেও বলবে আমার সন্তান লালন পালন করার জন্যে। একজন ভ্যান গাড়িওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এত কষ্ট করো কেন, সেও বলবে আমার সন্তানদেরকে লালন পালন করার জন্যে। একজন সবজি বিক্রেতাকে যদি জিজ্ঞেস করা হয় এত কষ্ট কেন করো, সেও বলবে আমি আমার সন্তানদেরকে লালন পালন করার জন্যে। একজন দিন মজুর কৃষক শ্রমিককে যদি জিজ্ঞেস করা হয় তুমি বাবা এত কষ্ট করো কেন, সেও বলবে আমার সন্তানদেরকে লালন পালন করার জন্যে। সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত একজন মানুষ যে ডিউটি করে, কাজ করে, ইট ভাঙে, রাস্তায় কাজ করে, কুলির কাজ করে, তারও যদি জিজ্ঞেস করেন বাবা তুমি এত কষ্ট কেন করো, সেও বলবে আমার সন্তানদেরকে লালন পালন করার জন্যে। ঠিক কিনা বলেন? তাইলে যেই বাবা মা এত কষ্ট করে সন্তান লালন পালন করে, তাহলে ওই সন্তানের উচিত হলো বাবা মাকে সন্তুষ্ট রাখা মৃত্যু পর্যন্ত। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সন্তানরা মাতা পিতার অবাধ্য হয়, ওই সন্তানরা যদি আল্লাহর কাছে লাইলাতুল বারাতে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা করে, আমার আল্লাহ ওই সন্তানের তাওবা কবুল করেন। আর একটু জোরে কান। এই জন্য ভাইয়ের আমার, যেই সন্তান মা এবং বাবার অবাধ্য হবে ওই সন্তানের দোয়া আল্লাহ লাইলাতুল বারাতে কবুল করবে না। যারা মাতা পিতার মনে কষ্ট দিয়েছেন, যদি মা এবং বাবা কিংবা দুজনের একজন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাহলে অবশ্যই লাইলাতুল বারাতের আরও 4 দিন বাকি আছে। আজকে আম্মা এবং আব্বার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আরও জোরে বলেন সবাই, হাত তুলে আমরা জানাই পারবো তো ইনশাল্লাহ? যদি আম্মা এবং আব্বা কাছে না থাকে, দূরে থাকি, তাহলে আম্মা আব্বার কাছে আজকে একটা ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন আব্বা ও আম্মা, আমি আমার মনের অজান্তে যদি আপনাদের সাথে বেয়াদবি করে থাকি কিংবা কোনো ভুল করে থাকি, আল্লাহর হস্তে সন্তান হিসেবে আপনারা আমাকে মাফ করে দিয়েন। যদি ওই মাফটা নিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল বারাতেও আল্লাহ আপনাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই সন্তান মাতা পিতার অবাধ্য হয় মসজিদের মধ্যে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যতক্ষণ পর্যন্ত মাতা পিতা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষমা করবে না। আর মা বাবা যদি ক্ষমা করে দেন, আল্লাহ বলেন মাতা পিতা ক্ষমা করার সাথে সাথে আমি আল্লাহ ওই সন্তানের তওবা কবুল করে নিই। আর যাদের মাও নাই বাবাও নাই, এখন কি উপায় বুঝি না, আগে অন্যায় করে ফেলেছি,
কিন্তু মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু আজ জানলাম, আজ বুঝলাম, মা বাবার মনে কষ্ট দিয়ে লাইলাতুল বারাতেও নিজের গুনাহ থেকে মুক্তি পাওয়া যায় না। আল্লাহ এখন কি করব? এখন আর তো কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপায় আছে তিনটা। এই তিনটা উপায় যদি অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। যে সন্তানের মা নাই, বাবা নাই, ওই সন্তান মা এবং বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে। একাকিত্ব মা এবং বাবার কবরের পাশে দাঁড়াবে। দাঁড়িয়ে মা এবং বাবার কাছে গিয়ে বলবে, প্রথম সালাম পেশ করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এতটুকু দোয়া পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলবে, আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, এই জমিনে কবরের মধ্যে শুয়ে আছে। এবার আল্লাহর কাছে বলবে, মার সিয়াদ দিয়ে, ও আম্মা, ও আব্বা, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, বুঝি নাই, আজকে মাফ চাই, ক্ষমা চাই গো আম্মা আব্বা। ও আল্লাহ, তুমি আমার আম্মা আব্বাকে বলো না আমাকে মাফ করে দিতে। প্রত্যেকটা মা বাবার রুহের সঙ্গে ফেরেশতা নিযুক্ত। এবার ফেরেশতা মা এবং বাবার কাছে হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে মা এবং বাবার রুহের কাছে পাঠানো হয়। মা এবং বাবার রুহের কাছে গিয়ে বলে, ও সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, ও ফাতেমা, ও আয়েশা, শোনা, তোমার সন্তান এই মুহূর্তে তোমার কবরের পাশে এসেছে। মা এবং বাবা বলে, আমার সন্তান কেন এই মুহূর্তে আমার কবরের পাশে এলো? জিবরাইল এবং ওই ফেরেশতা মা এবং বাবার রূহকে ডেকে বলে, তোমার সন্তান তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমরা দুজন যদি তোমার সন্তানকে মাফ করে দাও, আল্লাহও তোমার সন্তানকে মাফ করে দিবেন। আর যদি তোমরা মাফ না করো, আল্লাহও তোমাদের সন্তানকে মাফ করবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমরা কি তোমাদের সামনে তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখতে পারবা? মা এবং বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়া ওই ফেরেশতার কাছে আরজি করে বলে, তুমি জানায়া দাও আল্লাহর কাছে, এই মুহূর্তে আমার সন্তানের জীবনের সব অপরাধ আমি মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ঘোষণা দিয়ে দেন, হে বান্দা, যেই মাত্র তোমার আব্বা আম্মা তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ করে দিলাম। যার মা এবং বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট, আসমানওয়ালা সন্তুষ্ট হয়ে যায়। আর যার মা এবং বাবা অসন্তুষ্ট, আসমানওয়ালাও তার জন্য অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে 3 নাম্বার হলো, মাতা পিতার মনে আঘাত দিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হবে। আর একটু জোরে কন, আমরা আমাদের মনের অজান্তে অনেক কষ্ট, অনেক আঘাত আমাদের আম্মা আব্বাদেরকে দিয়ে দেই, কিন্তু উচিত হলো মাফ চাওয়া। কি বলেন? আর একটু জোরে কন, মাফ চাওয়া যাবে না? কথা বলেন না কেন? এখানে কার কার আম্মা কিংবা আব্বা আছে? হাত তোলা দেন তো দেখি, কার কার আছে আম্মা কিংবা আব্বা কিংবা দুজনই আছে? হাত তোলা দেন। মাসে অনেকের এখন আব্বা আম্মা আছে। যাদের আব্বা আম্মা আছে, আজকেই আব্বা আম্মার কাছে ফোন দিবেন। কাছে থাকলে কাছে বলবেন, দূরে থাকলে ফোনে বলবেন যে আব্বা এবং আম্মা, যদি আমি তোমাদের সাথে কোনো ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। দেখেন, এই কথাটা আপনি যদি 10 বছর তার সঙ্গে কোনো যোগাযোগ না রাখেন, কোনো টাকা পয়সা নাও দেন, তবে আজকে এই ফোন কল দিয়ে যখন আম্মা আব্বাকে ফোন দিয়ে এই কথাটা বলবেন, দেখবেন সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কথা বলেন না ঠিক কিনা? কাঁদবে কি কাঁদবে না? আর একটু জোরে কোন। আবার মনে করেন না যে ফোন দেওয়ার পরে টাকা চাইবে না। মা বাপ এরকম স্বার্থপর নয়, ফোন দিলেই টাকা চাইবে এমনটা মা বাপ হয় না। আর যাদের আম্মা আব্বা নাই, যদি মনের অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকেন, আজকে থেকে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন যে আজকে থেকে কবরের পাশে গিয়ে আম্মা আব্বার কবরের কাছে গিয়ে মাফ চেয়ে আসবেন, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার অপশন হলো, আম্মা আব্বার নামে সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন। সদকা করলে হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা এই সদকা নিয়ে আম্মা আব্বার কবরের রুহের কাছে যায়। কবরে যাওয়ার পরে তো তোমার সন্তান তোমাদের জন্য এই হাদিয়াটুকু পাঠাইছে, গ্রহণ করো। তখন মা এবং বাবা মুস্কি হাসি দিয়ে বলে, যাক, দুনিয়ার জমিনে করছে না তো কি হয়েছে, দুনিয়ার জমিনে না করলেও কোনো মতে চলে আসছি, কিন্তু দুনিয়ার জমিন থেকে তো কবরের জীবন তো জিন্দিগি তো আরো বেশি ভয়ঙ্কর। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কান।
যে দুনিয়া তো কোনো মতে চললে আয়সা পড়ছি 70-80 বছর জিন্দগি পার করে, না দিলেও কোনো মতে চলে কবরের জিন্দগিতে চলে আসছি। কিন্তু কবরের জিন্দগি তো লং টাইম, এই লং টাইম জিন্দগি তো আমার পার করতে হবে। যাক সন্তান দুনিয়াতে দিছে না, কিন্তু কবরের জগতে আসার পরে তো দিছে, যাক সন্তানের জন্য তখন মাথা পিতো দোয়া করি। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই মা বাবা ওই ফেরেশতার কাছে বলে, যে আল্লাহর কাছে গিয়ে বলল যে আমরা সন্তানকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। অথবা আম্মা আব্বা, 3 নম্বর অপশন হলো আম্মা আব্বা যাদের সাথে চলাফেরা করছে, বাবার ভাই চাচা কিংবা বাবার বন্ধু থাকে না ঘনিষ্ঠ, এরকম মারে এবং ঘনিষ্ঠ কিছু লোক থাকে, থাকলে আপনি ওই আপনার আব্বা মনে করে, আপনার আব্বা যে চলছিল ওইটা মনে করে আপনার আব্বাকে তো একটা লুঙ্গি দিতেন, তাহলে আপনি একটা লুঙ্গি আপনার আব্বার বন্ধুকে একটা দিয়ে দেন, দিয়ে দিলে ওইটার সব আপনার আব্বা কবরের মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবরের জগৎ আরো ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে না হলেও চলে, কিন্তু কবরের জগতে না হলে চলবে। আর একটু জোরে কোন, এই কবরের জিন্দেগি খুব ভয়ঙ্কর। এই কবরের জিন্দেগি ভয়ঙ্কর। এই জায়গাতে সবাই থাকতে পারবে না বাবা, সবাই থাকতে পারবে না এই জিন্দেগিতে। এমন একটা কবরের জগৎ, এখানে ইচ্ছে করলে থাকা যায় না। থাকা যায়? আর একটু জোরে বলেন। এই যে গত কয়েকদিন আগে আমার ছোট চাচা মারা গেল, এর আগে কয়েক বছর আগে আমার আরেক ছোট চাচা মারা গেল। তো আমার এই চাচা যখন মারা যায় ব্রেন স্ট্রোক করে 1 মাস পর্যন্ত বিছানায় শোয়া। 1 মাস পর্যন্ত বিছানায় শোয়া, সারা শরীরে আপনার এই যে কি বলে ক্যান্সার ছড়ায় গেছে। 1 মাস পর্যন্ত বিছানায় শোয়া ছিল। আমি ফুফুদের কাছ থেকে শুনছি, ওনাকে মৃত্যুর 2 দিন আগে যখন তুল দেওয়া হলো, পিঠের মাংসগুলো খসে খসে পড়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে পিঠের মাংসগুলো চাক্কা হয়ে হয়ে মানে ঘা হয়ে পড়ে গেছে। যেদিন মারা গেল সেদিন গেলাম জানাজা পড়ানোর জন্য। দেখ আমি নামলাম, 4 জন মিলে লাশটাকে নামাইলাম। লাশ নামাইতে এত ভারী, এত ওজন, আর বরফের মতো ঠান্ডা লাশ। তো কবরে নামলাম, তো কবরে যখন নামায় লাশটা রাখলাম, তো লাশ রাখার পরে আমি ক্লান্ত হয়ে গেছি কবরের ভিতরে, নাই না চিপা জায়গা না, এনে থেকে তো অভ্যস্ত না, কিন্তু আমার শরীর বাইরে যেতেছে কবরের মধ্যে। তখন আমি কবর থেকে উঠে আমি দীর্ঘ সময় কিছুক্ষণ আমি দাঁড়ায় রইলাম কবরের পাশে, দাঁড়ায় চিন্তা করতেছি যে আমার মতো একজন ব্যক্তি এই কবর মধ্যে দাঁড়ায় থাকতে পারলাম না। শরীর এদিকে লেগে যায়, ওইদিকে লেগে যায়, নোয়াইতে পারি না, দাঁড়াইতে পারি না, মানে লাশটা টানও দিতে পারি না, শরীরটা লেগে যায়। তাহলে ওই মানুষটা যাকে রাখলাম, এই মানুষটা এই লক্ষ লক্ষ বছর কবরে কেমনে থাকবে? বলেন, কথা বলেন না, এটা কি সম্ভব? কিভাবে থাকবে এই মানুষটা বলেন কবরের মধ্যে? তো আমার কাছে মনে হলো কবর যেন বলতেছে ডাইকা যে আকরাম, তোর চাচারে তো 1 মুষ্টি মাটি কি দিলাম, কিছুদিনের জন্য হাওলাত দিছিলাম, সেই মাটি আজকে আমি আবার ফিরায় নিয়ে নিলাম। আমার মাটি আমি কি করলাম? ফিরায়া নিয়ে নিলাম। আমি অনেক কান দাঁড়ায় চিন্তা করলাম, যখন তারে প্রশ্ন করবে কবরের ভিতরে, যে 3টা প্রশ্ন করবে, তাহলে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। তাহলে এই মানুষটা এই লক্ষ লক্ষ বছর যে কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, তাহলে ওই মানুষটা এই আযাবের মধ্যে কেমনে থাকবে কবরের ভিতরে? বলেন, এটা কি সম্ভব? বলেন। ঈমান এবং আমল সামান্য এতটুক জায়গার মধ্যে আমি দাঁড়াইতে পারলাম না, আমার কষ্ট হইতেছে, শরীর এদিকে লাইগা যাইতেছে, এদিকে লাইগা যাইতেছে, এত কষ্ট হইতেছে। তাহলে যদি আমল এবং ঈমান না থাকে ভাই বাপ, তাহলে বলেন এই কবর মধ্যে কেমনে থাকবো আমরা? সম্ভব? কথা বলেন। খুব ভয়ঙ্কর একটা কবরের জগৎ। এই ভয়ঙ্কর কবরের আযাব যদি কেউ দেখতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি কবরের আযাব নিশ্চয়কে দেখতে পারতো, কোন সন্তান তার বাবার লাশ কাঁধে নিয়ে সন্তান ওই বাবাকে কবরের মধ্যে রেখে আসতো, রাখতো না এই কবরের আযাবে ভয়ের কারণে। এত ভয়ঙ্কর আযাব। তখন ওই রূহ সেদিন আল্লাহর কাছে বলবে যে আমাকে শাস্তি দিয়েন না, আমাকে শাস্তি দিয়েন না, আফসোস করে বলবে আমাকে শাস্তি দিয়েন না, আমার কি মাফ করা যায় না, আমার কি মাফ করা যায় না? তখন ফেরেশতারা বলবে না, আল্লাহ বলছে, ঘোষণা দিছে মাফ করা যায় না, মাফের রাস্তা আরো আগে বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা যারা আছেন, যে আল্লাহর রাস্তে আসেন, আমরা গুনাহগুলো ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে ফিরে আসি। কমাস কম এই কবরের জগৎটা খুব ভয়ঙ্কর একটা জগৎ বাপ। প্রথমে এই রাত্রিটা খুব ভয়ঙ্কর একটা রাত্র, এই কবরের রাত্রি।
এই ভয়ঙ্কর রাত্রি সবাই পার করতে পারবে না। যদি ঈমান এবং আমল ভালো হয় তাহলে এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ঈমান আমল ভালো না হয় তাহলে এই কবরটা একটা ভয়ঙ্কর জগৎ হয়ে যাবে, থাকা যাবে না। এই ভয়ঙ্কর জগতে থাকার মতো পরিবেশ নাই। এই কবরটা থাকার জায়গা নয়, তবে থাকার জায়গা দুনিয়া থেকে বানায় নিতে হবে। থাকার জায়গা দুনিয়া থেকে বানায় নিতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, যারা আমরা নামাজ পড়ি না, আসেন আমরা ওয়াদা করি আমরা নামাজ পড়ি। এই যে দেখেন আমার চাচা মারা গেল, আচ্ছা বলেন এক বেলার জন্য কি আমাদের খাবার বন্ধ ছিল? আরও ভালো খাবার রান্না হয়েছে, বিরিয়ানি। কি রান্না হয়েছে? বিরিয়ানি, ডেক ডেকসি, আর ওই যে কি বলে প্লেট লেয়ার, কারাগারি আর মারামারি, বেডা বেডি, সবাই মিললা বিরিয়ানি খাইবার লেগিয়া একবার দিয়ে মরে গেছে কবর মধ্যে, কি হবে তার? এই চিন্তা কারো নাই। বরং আমি দুপুরে খাইছি না, এই খাবার সন্ধ্যাবেলা কেন খাইলাম, এটাও অজুহাত। ঠিক কিনা বলেন? তাহলে কারো জন্য সময় থেমে থাকবে না। সূর্য তার গতিতে চলবে, চন্দ্র তার গতিতে চলবে, নক্ষত্র তার গতিতে চলবে, নদ নদী পাহাড় পর্বতমালা সে তার গতিতে চলবে। আপনার ব্যবসা আপনার গতিতে চলবে, আপনি আপনার গতিতে চলবে, সন্তানরা তার গতিতে চলবে, স্ত্রী তার গতিতে চলবে, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সে তারা তার নিজেদেরকে নিয়ে ব্যস্ততার মধ্যে থাকবে। ঘরের জায়গায় ঘর থাকবে, জায়গায় জায়গায় জায়গা থাকবে, সব কিছুর জায়গায় সব কিছু থাকবে। কিন্তু একাকী হয়ে ঈমান এবং আমল ছাড়া একমাত্র কবরের মধ্যে আমার একাই যেতে হবে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে কন। তাহলে এই একাকিত্ব, এই জিন্দেগি, সেদিন মালাকুল মউত আজরাইল আপনাকে ডেকে ডেকে বলবে, রূহকে বলবে যে দেখো আজ চারিপাশে চতুর্দিকে তাকায় দেখো, আজ তোমার পাশে কেউ নাই। কার জন্য ঘর বানাইলা? কার জন্য হারাম খাইলা? কার জন্য নামাজ ছেড়ে দিলা? কোন বন্ধুর জন্য হারাম কাজ করলা? মিয়া কি করলা তোমার জিন্দেগি লাইফ? দেখো যাদের জন্য এত কিছু করলা, ঘর বানাইলা, বিল্ডিং বানাইলা, ঘর বাড়ি করলা, টাকা পয়সা ইনকাম করলা, বন্ধুর জন্য এত কিছু করলা, অথচ আজকে দেখো তোমার পাশে কেউ নাই, শুধু ভয়ঙ্কর আযাব আর আযাব। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা এবং আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার হাত জোর, আল্লাহর হস্তে বলি, নামাজটা ছেড়ে দিয়েন না, নামাজটা ছেড়ে দিয়েন না। শুধু জুমার নামাজ নামাজ নয়, জুমার নামাজই নিয়ে কায়েম, এই জুমার নামাজ দিয়ে জীবনকে পরিশুদ্ধ করা যাবে না, জুমার নামাজ দিয়েই জীবনকে ঘোরা যাবে না। 5 ওয়াক্ত নামাজ জীবনের জিন্দেগিতে আনতে হবে। জুমার 2 রাকাত নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার জুমার 2 রাকাত নামাজের কোনো দরকার, আমি সব সময় বলি জুমার 2 রাকাত কোনো দরকার নাই। কারণ 2 রাকাত তো কবুল হয় নাই। এই 2 রাকাত পড়া আমি সালাম ফিরে ঘুরতে ঘুরতে দেখি অর্ধেক মসজিদ খালি। তো সুন্নতটা পড়বো কেন? মুআক্কাদা না, কথা কয় না, দেখে সুন্নতে মুআক্কাদা না, কাবলাল জুমা বাদাল জুমা, এই 4 রাকাত কিনা পড়তে হবে না, কথা কয় না। পড়তেই বনি, পড়তে তাহলে গেলেন কেন বাইরিয়া? দরকার কি? ঈমান এবং আমলের চিন্তা করেন। কে কোন প্রোগ্রাম করলো, কনসার্ট করলো, কি করলো সেটা দেখার বিষয় না। নামাজও পড়ে, আবার অশ্লীল নাচানাচি করে, নামাজ চলে মসজিদে, আর পাশের এক গোডাউনে এক জায়গায় অশ্লীলতার আয়োজন চলতেছে। ঠিক কিনা বলেন? এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় যে পাশের মসজিদগুলোতে নামাজ চলতেছে, আসরের নামাজ, আর নগ্নতার নারী এবং পুরুষ মিলে একত্রিত হয়ে ওই জায়গার মধ্যে ডেক্সেট বাজা নামাজ চলাকালীন তারা যে কাজগুলো করলো, ইহুদি খ্রিস্টান আবু জাহেলকে তারা হার মানাইতে বাধ্য হয়েছে। ঠিক হয় না, এটা অন্যায় হয়েছে। যিনি এই গ্রুপের মালিক, চেয়ারম্যান এবং যারা কলাকৌশল আছে তারা আল্লাহর কাছে এর জন্য দায়ী থাকবে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, আল্লাহর কাছে তওবা না করবে। এবং যারা সেই গানের মধ্যে উপস্থিত হয়েছে, তোমরা যা করো না তোমাদের ইচ্ছা, তবে মুসলমানদের অন্তরে তখনই আঘাত লাগে যখন মুসলমানদের ধর্মের উপর আঘাত আসে। ঠিক কিনা বলেন? আমাদের ধর্মীয় আঘাত লাগে যখন নামাজের সময় ডেক্সেট বাজানো হয়। কোন দেশ থেকে কে আসলো? শ্রীলঙ্কা থেকে আসলো, নাকি ইংল্যান্ড থেকে আসলো, লন্ডন থেকে আসলো, নাকি আমেরিকা থেকে আসলো, বাংলার মুসলমানের দেখার বিষয় না। বরং বাংলাদেশের কোনো মসজিদ যখন নামাজ চলবে, নামাজ চলাকালীন যে কোনো রাষ্ট্রের যে কোনো নেতা নেত্রী হোক না কেন, বড় শিল্পপতি হোক না কেন, নামাজের সময় কোনো ডেক্সেট বাজাতে পারবে না। ঠিক কিনা বলেন? তীব্র নিন্দা জানাইলাম এই প্রোগ্রামের জন্য। আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাইলাম। খুব কষ্ট লাগছে সেই বিষয়টা আমার কাছে। নামাজ চলে আর এরা গান চালাইতেছে, বেড়া বিডি পুরুষ মহিলা একসাথে নাচতেছে। চি! আবার এখন গিয়ে যেন অনেকে এখানে জুমার নামাজ পড়তে আসছে। যারা গতকালকে নাচানাচি করছে অনেকেই এখানে আজকে জুমার নামাজ পড়তে আসছে, আসছে না?
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে সবাই আমিন।